সুন্দরবন মানেই শুধু জঙ্গল নয়, এখানে রয়েছে অসংখ্য মানুষের ছোট ছোট স্বপ্নের ঠিকানা। নদী, খাল, সবুজ গাছপালা আর সাধারণ মানুষের জীবন সব মিলিয়ে এই গ্রামের সৌন্দর্য একেবারেই অন্যরকম। এই সুন্দরবন মানুষজনদের কিন্তু খাওয়ার জলের খুবই সমস্যা। সব জায়গায় কিন্তু খাওয়ার জলের কল নেই, মাত্র দু এক জায়গায় ছাড়া। তো এই যে পুরো গ্রামটা, এই গ্রামটার জন্য আমি একটাই কল দেখতে পেলাম এক পুকুরের পাশে। দেখুন, এই পুরো গ্রামটা জুড়ে এই একটাই মাত্র কল। এই যে দেখুন, এটাই হচ্ছে খাওয়ার জল। আর দেখুন, বাড়ির সামনে পুকুরগুলো একদম শুকিয়ে গেছে, কারণ এখন গরমের সময় তাই। আর বাড়ির পাশে যে কলগুলো দিয়েছে, দেখুন কলগুলো পড়েই রয়েছে, এতে কোনো জল নেই, পুরো খারাপ হয়ে পড়ে রয়েছে। দেখুন, দুটো কল লাগিয়ে দিয়ে গেছে সরকার থেকে, কিন্তু কোনো জল নেই। আর এই একটা বাড়ি রয়েছে, বাড়ির ভিতটা দেখুন পুরো মাটির। আর এই পাশ দিয়ে হচ্ছে বেড়া, আর উপরে হচ্ছে অ্যাডভেস্টারের টিন দিয়ে এই বাড়িটা করা। দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে বাড়ি। আর বাড়ির পাশে রয়েছে একটা নারকেল গাছ, কত সুন্দর নারকেল হয়ে রয়েছে, আর দারুণ হাওয়া দিচ্ছে দেখুন। আর বাড়ির সামনেই দেখুন ছোট ছোট মুরগিগুলো কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে। আর এই হচ্ছে বাড়ির পরিবেশ। এই দেখুন, মাটির বাড়ি রয়েছে, বেড়া রয়েছে। এই দেখুন কী অবস্থায় রয়েছে বাড়িটা। তো দেখুন, এই বাড়িটা হচ্ছে এনাদের। বলছি, আপনাদের এখানে এই মাটির বাড়িতে থাকতে অসুবিধা হয় না? অসুবিধা হলেও করার কিছু নেই। আচ্ছা, যখন ঝড় বৃষ্টি হয় তখন কি আপনাদের এই বাড়ি ঘরগুলো ভেঙে যায়? ঝড় বৃষ্টি হলে বেশি খুব ঝড় যখন আসে, বড় বড় ঝড়, হ্যাঁ, তখন আমরা এই ক্লাউড হাউসে, এখানে প্রাইমারি স্কুল আছে, এখানে প্রাইমারি স্কুল, সেইখানে আপনারা চলে যান। তারপরে ঘর ভাঙে, বাড়ি ভেঙে যাই করুক, আবার সকালে এসে যখন দেখি আবার আপনাদের টাকা খরচ করে সেগুলো ঠিক করতে হয়। তো এই যে বারবার ঘর বাড়ি ভেঙে যায়, সরকার থেকে কি আপনারা কোনো সাহায্য পান? ওই পেপার টেপার দেয়, আর কিছু না। আর কিছু না, মানে ওই যে তাবু যেটা বলে, ওই তাবু দেয়। ওই এরকম কালো পেপারগুলো দেয়। আচ্ছা আচ্ছা, এই তাবুগুলো সরকার থেকে শুধু এই তাবু দেয়, আর কিছু দেয় না, তাই তো? এই পেপার দেয় চাপানোর জন্য। আচ্ছা, তারপরে অ্যাডভেস্টার ভেঙে পড়ে গেলে নিজেরাই ঠিক করি। বাবা, আপনাদের জীবিকা কি, মানে কি করে আপনাদের সংসার চলে? চাষবাস হয়, আর ওই মাঠে ঘাটে মাটি খোলা কাজ। আচ্ছা আচ্ছা, আর চাষবাস বাইরে বলতে কাজ এখানে করতে যায়। চাষবাস বলতে এখানে কি শুধু ধান হয় না, অন্য কোনো ফসল হয়? অন্য কোনো ফসল এই বর্ষাটি চাষ হয়, খরাকি চাষ হয়, খরাটি। আর আচ্ছা, যা আচ্ছা। বাদ বাকি আনাজ সবজি সব কেনা হয়। অনেক অনেক মানুষ চাষ করে। আর সবাই কি বাইরে কাজ করতে চলে যায়, তাই তো? বাইরে মানে কাজ সুন্দরবন এলাকায় কাজ বলতে সেই রকম সেরকম কিছুই, কাজ নেই, বাইরে সেরকম বেশিরভাগ কিছুই ছেলেরা নেই। কাজ করতে যায়। আর এখানে ওই চাষবাসের সময় চাষবাস হয়, আর অন্য কিছু না। আচ্ছা আর আচ্ছা, মাটি এখন বর্ষাকাল, এখন রোদ বিয়ের সময়, এখন মাটি খোলা কাজ হচ্ছে, যাদের বাড়ি কাজ হচ্ছে ওখানে সেখানে কাজ করতে হচ্ছে। আচ্ছা, আর বলছি, আপনাদের খাওয়ার জলের কি খুবই এখানে সমস্যা? হ্যাঁ, সমস্যা। এই টিউবওয়েলে তো এখন জোয়ার ভাটার মতন জল বাড়ায়। ওই তাই? জোয়ার হলে আচ্ছা, এই যে টিউবওয়েলটা রয়েছে বাইরে দেখলাম আমি, তা ওই টিউবওয়েলে কি খাওয়ার জল বেরোয়? এখন খাওয়ার জলই বেরোয় জোয়ার ভাটার মতন, আগে সবসময় বেরোতো। আচ্ছা, ওটা থেকে নোনা জল না এমনি খাওয়ার মতন ভালো জল, বৃষ্টি বন্যার জল পরে বেরোয়? নোনা হয়েছিল অনেক দিন। আচ্ছা, তখন আপনারা কোন জল খেতেন? ও এই জলই খেতাম। এই জলই ওই অবস্থায় খেতেন? এই পাড়া তো কোথায় টিউবওয়েল ছিল না, ওই অনেক দূরে একটা আছে খাওয়ার জন্য। তাহলে আপনারা বুঝতে পারছেন, সুন্দরবন যেমন সুন্দর, এই সুন্দরবনের মানুষজনদের জীবন সংগ্রাম ততটাই কঠিন। কিভাবে এনারা বসবাস করেন বুঝতে পারছেন? দেখুন, আমরা বন্যার সময় এই মাটির দেওয়ালটাই ছিল। হ্যাঁ, এদিক দিয়ে ওই চারিদিকে মাটির দেওয়ালই ছিল। বন্যার সময় যখন কি একটা ঝড় আসবে হ্যাঁ, বলছিল, হ্যাঁ, নিচ হ্যাঁ। দিয়ে বন্যা হয়ে গেছে। বাড়ির হাফখানি জল ঢুকে গেছে, এরকম অবস্থা হয়েছিল। গলা অবধি জল। এইখানে এত জল ছিল? এতটা জল ছিল। তো এই গ্রামটার নাম কি? বালিয়াড়া, মৌসুমী বালিয়াড়া। মৌসুমী বালিয়াড়া। তো বুঝতে পারছেন সুন্দরবন এলাকার মানুষজনদের জীবনযাপন কতটা কষ্টকর। যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই পাকা বাড়িতে থাকেন, এসি রুমে থাকেন, কিন্তু সুন্দরবনের মানুষজনদের অবস্থা দেখুন, তাদের বাড়িঘর ধরে এই অবস্থা দেখুন, কি অবস্থার মধ্যে তারা জীবনযাপন করে। আর যখন ঝড় জল বৃষ্টি হয়ে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, তারা শুধু সরকার থেকে কি সাহায্য পায়? শুধুমাত্র একটা তাঁবু, তাছাড়া এনাদের আর কিছুই জোটে না। বুঝতে পারছেন তাহলে তাদের জীবনটা কতটা কষ্টকর। আর চাল ডাল নুন তেল এইটুখানি দেয় এক দুদিনের জন্য। আমি আপনাদেরকে বলেছিলাম না, সুন্দরবন এলাকার মানুষজনদের জলের কষ্ট। তো এই যারা সুন্দরবন এলাকায় বসবাস করে, তাদের প্রত্যেকটা বাড়ির পাশে রয়েছে একটা পুকুর। সেই পুকুরের জল তারা ব্যবহার করে থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সব কিছুর জন্যই। শুধুমাত্র খাওয়ার জলটা তারা টিউবওয়েল থেকে নিয়ে আসে, তাও কাউদের বাড়ির পাশে, আবার কারো কারো বাড়ির থেকে অনেক দূরে। দেখুন, সেই রকমই একটা বাড়ির পাশে এনারা এই যে থালা বাসন ধুচ্ছে পুকুরে। দেখুন, এই যে থালা বাসন ধোয়া, জামা কাপড় সব কিন্তু তারাই পুকুর থেকেই ধুতে হয়।
দেখুন কি অবস্থায় সুন্দরবনদের মানুষজনদের এই রকমই কষ্ট। আর পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ, দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু এখানকার মানুষজনরা থাকে খুবই কষ্টে। দেখুন এই একটা বাড়ি রয়েছে, এই বাড়ির পাশেও এই পুকুরের ঘাট, আর সেখানেও এখানে দেখুন এই যে হাঁড়ি পাতিল চুবিয়ে রেখেছে, এটাও ধোয়াধুয়ি করবে। পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ। সুন্দরবন এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়া থেকে বাড়ি ফিরে আসছে। তোমরা কোথায় গিয়েছিলে? পড়তে গেছিলে? বাহ, নাম কি তোমাদের? ফুলাইনি। হ্যাঁ, ফুলাইনি। তোমার নাম কি? তোমরা কোন ক্লাসে পড়ো বলো? হ্যাঁ, বুঝলাম না। শিশু ওয়ানে? ওয়ানে পড়ো তোমরা? ওয়ানে না হচ্ছে চিড়েগুড়ি স্কুলে? দেখো ছোট ছোট বাচ্চারা, ক্যামেরা ধরেছি সেই দেখে হতবাক হয়ে গেছে। কত সুন্দর, তারা প্রাইভেট থেকে বই পড়ে তাই বাড়ি যাচ্ছিল। তোমরা বাড়ি যাচ্ছ? ঠিক আছে, যাও, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, যাও। দেখুন কত সুন্দর ছোট ছোট বাচ্চারা পড়তে যাচ্ছে। যাও, বাড়ি যাও। আপনারা যদি একমাত্র গ্রাম্য পরিবেশ দেখতে চান তাহলে কিন্তু আপনাদের সুন্দরবন আসতে হবে, কারণ সুন্দরবনেই রয়েছে সেই ঐতিহ্যবাহী গ্রাম্য পরিবেশ। শহর এলাকার দিকের বাড়িগুলো কিন্তু পাকা হয়ে গেছে, কিন্তু এই সুন্দরবনের গ্রামগুলো এখনও সেই মাটির বাড়ি পড়ে রয়েছে। আর দেখুন এত সুন্দর পরিবেশ আপনারা সুন্দরবন ছাড়া কোথাও পাবেন না। রাস্তায় যেতে যেতে দেখলাম কিছু রাজহাঁস রাস্তার উপরে হেঁটে বেড়াচ্ছে। দেখুন কি সুন্দর রাজহাঁসগুলো, দারুণ লাগছে কিন্তু দেখতে। এই রাজহাঁস যত বড় হবে তত কিন্তু হিংস্র হয়ে ওঠে। রাজহাঁসগুলো নাকি মানুষ তাড়া করে আসে। সুন্দরবনের গ্রাম ঘুরতে ঘুরতে একটা মাঠের পাশে এসে উপস্থিত হলাম, আর এই মাঠের মাঝখানে রয়েছে একটা গাছ, আর এই গাছের নিচে এই গ্রামের যে আদিবাসী মানুষজনরা আছে তারা পুজো করে। কি পুজো করে সেটা আমি সঠিক জানি না, কিন্তু দেখুন এই যে একটা গাছ রয়েছে, গাছের নিচে চালি করা রয়েছে, তার নিচে হচ্ছে পুজো হয় এখানে। আর এই মাঠ জুড়ে বসে মেলা। কি পুজো হয় আপনাদের এখানে? হ্যাঁ, মারাংবুরু পুজো হয়। কবে হয় পুজোটা? বৈশাখ মাসে। এখানে প্রচুর লোক হয় নাকি? কতদিন ধরে হয় পুজো? 2 দিন হয়। 2 দিন? অনেক দূর দূর থেকে লোকজন আসে? ও আচ্ছা আচ্ছা। আর এটা কি করছেন এই যে শাড়ি পাতিয়ে? এটা কি করা হচ্ছে? কাঁথা সেলাই করছেন? ও আচ্ছা আচ্ছা। দেখুন বিকেল বেলায় সবাই বসে এখানে কাঁথা সেলাই করছে। কত সুন্দর মনোরম পরিবেশ রয়েছে এখানে, সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে এই গ্রামে রয়েছে প্রচুর মাটির বাড়ি। চলুন আপনাদের এক এক করে আমি সেই বাড়িগুলো দেখাচ্ছি। দেখুন বাড়ির পাশেই একদম এখানে তারা কিছু শাকসবজি চাষ করেছে। এখানে ভেন্ডি গাছ রয়েছে, প্রচুর ধরনের গাছপালা এখানে রয়েছে। মালিয়ারা? বালিয়ারা গ্রামের নাম। বাহ, খুব সুন্দর গ্রাম। তো এই বাড়িটা হচ্ছে আপনাদের। এখানে কি ঝড় জল হয়? খুব ভীষণ ঝড় জল হয়? তখন কি আপনারা বাড়িতেই থাকেন না কোথাও চলে যান? আচ্ছা, ভেঙে গেলে এখানে কি ক্ষয়ক্ষতি খুব হয় মানুষের? আচ্ছা, এই পাড়াটায় কি আদিবাসী মানুষজনরা বেশি থাকে? ও, ওই পাশটা আদিবাসী মানুষজনরা থাকে। আর ওপাশে একটা মাটির বাড়ি দেখলাম, ওই বাড়িটা কিসের? ওই ছোট্ট একটা মাটির বাড়ি রয়েছে উপরে বিচুলে। আচ্ছা আচ্ছা। আর এটা তো তেঁতুল গাছ। দেখুন তেঁতুল গাছের পাশে সুন্দর একটা বাড়ি। আর এইখানে আপনারা পুজো টুজো দেন নাকি? দেখুন এখানে পুজো দেওয়ার জন্য জায়গা করা রয়েছে, আর ছোট্ট একটা বাড়ি রয়েছে, কত সুন্দর। আর এই পাশে রয়েছে একটা মাটির বাড়ি। আর এই যে পুকুরটা আমি দেখালাম, পুকুরের পাশ দিয়ে আমি হেঁটে চলে এসেছি। আর এখানে রয়েছে ছোট্ট একটা মাটির বাড়ি। এই সামনে যে গাছটা দেখছেন এটা হচ্ছে বাবলা গাছ, আর বাবলা গাছের পাশাপাশি রয়েছে কিশমিশ গাছ। তো এটা কি কিশমিশ গাছ সেটা হচ্ছে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। দেখুন এই যে আমার যে হাতে ফলগুলো রয়েছে এইগুলো সেই কিশমিশ গাছের ফল। এইগুলো খেতে হয়। দেখুন কাঁচা অবস্থায় এরকম থাকে, আর পেকে গেলে এইরকম রং হয়ে যায়। এটা এখন আমি ছুলে আপনাদের দেখাবো এবং খাবো। দেখুন কত সুন্দর এর ভেতরের ফলটা হয়। এই দেখুন, এই যে বুঝেছেন, এই ফলটা খেতে হয়। সুন্দরবনের মানুষ এই ফলটাকে বলে কিশমিশ ফল। খেতে একটু কষকষ আছে, আবার একটু মিষ্টি আছে, কিন্তু একেবারে স্বাদ খারাপ না। এই সুন্দরবন এলাকার প্রকৃতিটা দেখুন কত সুন্দর, এক অসাধারণ প্রকৃতি। আপনাদের যে কটা পুকুর দেখালাম সে সব কটা পুকুরের জল কিন্তু ছিল না, কিন্তু এখানে দুটো পুকুর দেখছি, পুকুরে জল রয়েছে। দেখুন এই একটা পুকুর, এই একটা পুকুর। আর এখানকার প্রকৃতিটা দেখুন কত সুন্দর, এক গ্রাম্য পরিবেশ, একদম মন
কেড়ে নেওয়ার মতন এক পরিবেশ। দেখুন দারুণ লাগছে কিন্তু এখানে। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দরবন এলাকার জন্য সরকার কি ব্যবস্থা করেছে। এই দেখুন প্রত্যেকটা রাস্তার পিলারের পাশে এইরকম একটা লাইটের কানেকশান করে দিয়েছে। দেখুন কি সুন্দর এই সিস্টেমটা করা। এই লোহার একটা রড দিয়ে এরকম বোতলের মধ্যে একটা সুইচ ভরে দিয়েছে, যাতে জলে সুইচটা নষ্ট না হয় বৃষ্টির জলে। আর এই দেখুন কত সুন্দর পাইপের ভেতর দিয়ে তার বার করে একটা বাল্ব সিস্টেম করে দিয়েছে। প্রত্যেকটা পিলারে পিলারে এরকম সুবিধাটা করে দিয়েছে। সুন্দরবন গ্রাম ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এক বাড়িতে শুয়োর পশুপালন করছে। দেখুন এই দেখুন আপনাদের বাড়ি দড়ি বেঁধে, তাই এখানে এই কি দিচ্ছেন এটা খাওয়ার জন্য? কুড়ো আছে আর ভাতের ফ্যান আছে। বাবা, আটা আপনার কি এই একটাই শুয়োর পুষছেন? না, চারটি চারটে আছে? তো এইগুলো পুষে কি করেন? বাজারে বিক্রি করে দেন? বিক্রি হয়তো আচ্ছা, আপনারা নিজেরা কেটে বিক্রি করেন নাকি? না, নিজেরা কেটে যারা হয়তো বিক্রি করে, না হয় ওই সব গোটা দিয়ে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, এটাই বড়। আর আর ছোটগুলো কোথায়? ছোটগুলো সে দাঁড়িয়ে আছে। ওইদিকে রয়েছে। হ্যাঁ, তাই কি কি খেতে দিতে হয় এদেরকে? সব রকম খায়। সব রকম খায়? হ্যাঁ, গরু মতো সব রকম খায়। যা দেবেন বাড়ির শাক সবজি এটা ওটা খাবার দাবার সব খায়। দেখুন এই দেখলাম একজন সুন্দরবনের মানুষ শুয়োর পশুপালন করছে। বাবা, দেখলেও ভয় লাগছে। দিলে শুয়ে পড়বে। গায়ে হাত দিলে শুয়ে পড়বে? আচ্ছা, এই কাদা মাখানো কেন? কোথায় ছিল? ও গরম সহ্য করতে পারে না। আচ্ছা, কোনো পুকুরের ছিল কি? হ্যাঁ হ্যাঁ, ও একটুখানি ছেড়েছিলাম, বলছি গরম লাগছে না। আচ্ছা আচ্ছা, তো এই শুয়োর গরম সহ্য করতে পারে না, সেই জন্য একটা পুকুরে রেখে দিয়েছিল, সেখানে কাদামাটি মেখেছে। দিয়েছিলাম, দেখুন কি সুন্দর যত্ন করছে নাকি। বাহ বাবা। শুয়ে যাবে। আর দেখুন একটুখানি আদর করলো আর শুয়ে পড়লো। সুন্দরবনের পরিবেশ হচ্ছে অসাধারণ। প্রত্যেকটা বাড়ির পাশেই রয়েছে বড় একটা পুকুর। এই যে দেখুন একটা পুকুর, প্রত্যেকটা বাড়ির পাশে কিন্তু এরকম একটা করে পুকুর আছে। আর যেহেতু এখন গ্রীষ্মকাল, সেহেতু পুকুরের জল কিন্তু শুকিয়ে একদম অল্প হয়ে গেছে। দেখুন এই পুকুরের মধ্যে একটা কুকুরও রয়েছে, আর পুকুরের পাশে কতগুলো হাঁস বিচরণ করছে দেখুন। আর পুকুরের পাশে এই রকম একটা বাড়ি রয়েছে। দেখুন সুন্দরবন এলাকার পরিবেশ। এখন যাচ্ছি ম্যানগ্রোভের জঙ্গলে। আমরা যে সুন্দরবনে যে গ্রামটায় রয়েছি, এই গ্রামটার পাশেই রয়েছে একটা মস্ত বড় ম্যানগ্রোভের জঙ্গল। তো চলুন ম্যানগ্রোভের জঙ্গলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই যেই রাস্তা দিয়ে আপনি যাচ্ছি, সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর পাশেই রয়েছে একটা পুকুর, কি সুন্দর একটা দৃশ্য দেখুন। চারপাশে কত বড় বড় গাছ রয়েছে, আর মাঝখানে সুন্দর একটা ছোট রাস্তা রয়েছে। আর এই পাশের বাড়িঘরগুলো দেখুন, ছোট্ট ছোট্ট বাড়িঘর। দেখুন কেমন একটা জঙ্গলমহল এলাকা। এপাশে পুরো জঙ্গল, ফাঁকা জায়গা রয়েছে, তার পাশেই দুটো মাত্র বাড়ি। এখানে আর কিন্তু কোনো বাড়ি নেই। সামনে রয়েছে সুন্দর একটা পুকুর। দেখুন এই রাস্তাটা ভেঙে গেছে। দেখুন কত সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে বাড়িগুলো। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সব বাবলা গাছ। দেখুন এত সুন্দর জায়গা, সুন্দরবন ছাড়া আমার মনে হয় না আপনারা আর কোথাও পাবেন। কত সুন্দর একটা পরিবেশ দেখুন। এই পাশে কিন্তু সব ম্যানগ্রোভের জঙ্গল দেখুন, আর এই পাশে একটা মাটির রাস্তা, কি সুন্দর। আর এই পাশে সব বাবলা গাছ। আপনারা শুধু জায়গাটা দেখুন, কোথা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। দুপাশ দিয়েই বাবলা গাছের জঙ্গল, আর মাঝখান দিয়ে মাটির রাস্তা। এত সুন্দর এই রাস্তার দৃশ্য, মানে আমি কল্পনা করতে পারছি না, এত সুন্দর রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি। কি সুন্দর লাগছে দেখুন। আর এখানে এত হাওয়া না, এখানে এসির দরকার পড়ে না। এসির থেকেও যদি উপরে কিছু থাকে, সেটা মনে হচ্ছে এখন। দারুণ লাগছে কিন্তু এই হাওয়াটা। ও, প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার। দেখুন এই যে সব ম্যানগ্রোভের জঙ্গল, আর এই রাস্তাটা দেখুন। এই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে আসলাম। তো সামনে রয়েছে সমুদ্র, আপনাদেরকে সেই সমুদ্র দেখাবো। চলুন। দেখুন এখানে একজন কাঠ সংগ্রহ করছে। কি করবেন এই কাঠ দিয়ে? জ্বালানি নাকি? জ্বালানি। আচ্ছা, এই কাঠ কোথা থেকে এসছে এগুলো? এই তো নদীতে ভেসে এসছে। নদীতে ভেসে এসছে? বাহ, কি নাম এই নদীটার? চিনাই নদী। চিনাই নদী। দেখুন চিনাই নদী থেকে যে কাঠগুলো ভেসে এসছে, তো এখানকার এই স্থানীয় গ্রামবাসীরা
সেই কাঠ শুকাতে দিয়ে সেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করবে। চলুন আপনাদের সেই চিনাই নদীটা দেখিয়ে নিয়ে আসি। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, আপনারা দেখলে কল্পনা করতে পারবেন না। দেখুন এখানে যে এতগুলো জেসিবি রয়েছে, এই নদীর পাশে যে বাঁধ দিতে হয় সেই বাঁধ দেওয়ার কাজ চলছে সম্ভবত, আমি সঠিক বলতে পারবো না, তবু আমি একটা আইডিয়া আপনাদেরকে দিলাম। আর এই বালি রয়েছে, বালির পাশে দেখুন কি গাছ এগুলো হয়ে রয়েছে আমি জানি না, কিন্তু দেখতে অসাধারণ লাগছে। দেখুন দেখুন চিনাই নদীর দৃশ্য, মৌসুনী আইল্যান্ডের চিনাই নদী, কত সুন্দর একটা দৃশ্য সুন্দরবনের চিনাই নদীর। আর এটা হচ্ছে পুরোটাই ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু। আর ম্যানগ্রোভের গাছগুলো যেহেতু মারা গেছে, সেই গাছের যে শিকড়গুলো কিংবা গোড়াগুলো এখনও রয়েছে, এই দেখুন প্রত্যেকটা জায়গায় রয়েছে। নদীতে যে বস্তা পলিথিনগুলো ভেসে এসছে সেইগুলো কিন্তু এই গাছের গোড়ায় সব কত সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি এই সমুদ্র সৈকতে ঘুরতে আসেন কিংবা এই দ্বীপে ঘুরতে আসেন, তাহলে এই রকম সুন্দর এক জনকোলাহলবিহীন সমুদ্র সৈকতের মজা উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর শান্ত এক সমুদ্র সৈকত, আর এই নদীটার নাম হচ্ছে চিনাও নদী। কি সুন্দর এখানকার পরিবেশ দেখুন। এখানে এসে আপনারা আপনাদের মূল্যবান নিলিবিলি সময় এখানে কাটাতে পারবেন। এই ম্যানগ্রোভ গাছের এই সমুদ্র সৈকতের মধ্যে একটা গাছ দেখলাম, এটা ম্যানগ্রোভ গাছের মতোই, কিন্তু কি গাছ আমি জানি না, সমুদ্রের পাড়ে হয়ে রয়েছে। দেখুন শিকড়গুলো দেখছেন কত সুন্দর, আর এই হচ্ছে পুরো গাছটা। আর গাছের শিকড়গুলো দেখুন কেমনভাবে উপর থেকে মাটির নিচ পর্যন্ত চলে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সুন্দরবনের মৌসুনী দ্বীপের ছোট্ট একটা গ্রাম বালিয়ারা। তো এই গ্রামের সামান্য কিছু তথ্য এবং সুন্দর পরিবেশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের সাথে দেখা হবে এইরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্যন্ত টাটা।